এখন বিকেল 5টা বাজছে। আমি আমার নতুন বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। পুরো জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে, যারা আমার ব্লগ আগেও দেখেছো তারা জানবে। তো আজকে আমি আমার ভিডিওর মধ্যে একটা গল্প বলবো। সেই গল্পটা হচ্ছে গিয়ে এখানে কিভাবে বাড়ি শিফট করা হয়। মানে এটা জানি মানে খুব একটা নর্মাল ব্যাপার, বাট আমার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল, কারণ অ্যাকচুয়ালি এটা ভীষণ টাইম কনজিউমিং। কারণ আমাদের দেশে আমরা শিফট হওয়ার গল্পটা ভীষণ সহজ। আমরা মাসের একদম শেষ দিনে বাড়ি খালি করে দিই এবং তারপর আমরা নতুন বাড়িতে ঢুকে যাই। বাট এখানে আমি যে স্টেটে থাকি সেখানের নিয়ম এতটাই আলাদা। মাসের প্রায় 25 তারিখে আমাকে ঘর ছাড়তে হয় এবং পরের মাসের 1 তারিখে আমাকে নতুন বাড়িতে মানে ঢুকতে হয়। তো মাঝখানের এই 7টা দিন মানুষ করবে কি? যেহেতু আমাদের এখানে সেরকম পরিবার নেই, বন্ধু বান্ধব নেই, আমাদেরকে তাহলে হোটেলে ভাড়া নিয়ে থাকতে হয়। তো চলুন এই সব নিয়েই আজকের পুরো ভ্লগটা করব। আশা করি আমার সাথে শেষ অবধি সবাই থাকবেন। আমরা হোটেলে থাকিনি, চলে গেছিলাম ইয়েলোস্টোন। তো ইয়েলোস্টোন যাওয়ার আগে এই যে যুদ্ধটা শুরু হয়েছিল, সেই যুদ্ধটাতেই চলুন দেখি কার জিত হলো আর কার হার। আগেই বলেছি আমাদেরকে 25 তারিখে ঘর খালি করে দিতে হতো সকাল 8টার মধ্যে, তাহলে শিফটিংটা আমাদেরকে 24 তারিখ নাগাদ করতে হতো। প্রথমে ভেবেছিলাম আমরা দুজনেই অফিস থেকে ছুটি নেব না, হোটেলেই থেকে যাব। তারপর মনে হলো হোটেলে তো আমরা থেকে যাব, কিন্তু আমাদের এই এত এত জিনিসপত্র সেগুলো কোথায় রাখবো। তারপর দুজনে মিলে ডিসাইড করলাম সেই যখন বাইরেই খেতে হবে আর বাইরেই থাকতে হবে, কেননা আমরা ঘুরতে চলে যাই সেই সময়টা। অতঃপর আমরা সেটাই করলাম এবং আমরা যে জায়গাতে থাকি সেখানে একটা এরকম রেন্টাল স্টোরেজ ভাড়া পাওয়া যায়। 1 মাসের জন্য নিতে পারেন আপনি, 2 মাসের জন্য নিতে পারেন। তো আমরা কি করলাম এবং এটার মাসে আমাদেরকে ভাড়া দিতে হলো $150 মতো, ভারতীয় টাকায় ওই মোটামুটি 13,500 টাকা। স্পেসটা বড় ছিল এবং আমাদের সব জিনিসপত্র সুরক্ষিতভাবে ওখানে থাকতো। আমরা নিশ্চিন্তভাবে ওই 7টা দিন বাইরে ঘুরতে পারতাম। সব কিছু ভেবেচিন্তে এটাই করলাম। এটাই হচ্ছে এখানকার জিনিসপত্র রাখার একমাত্র ভালো সলিউশন। আদারওয়াইজ আপনি রাখতে পারেন আপনার যদি সেরকম চেনা জানা বন্ধু বান্ধব থাকে, তার যদি কাভার্ড কোনো গ্যারাজ থাকে সেখানে। তো আমাদের ইতিমধ্যে সেরকম কারোর সাথে কথা হয়নি, তাই আমাদের এটাই বেস্ট সলিউশন বলে মনে হয়েছিল, কাউকে বদর না করে। এবার হলো পার্টটা হচ্ছে শিফটিংয়ের। আপনাকে তো রাখার তো জায়গা পেয়ে গেলেন, এবারে জিনিসপত্র কি করে ঢোকাবেন? একা তো আর পারবেন না, বন্ধু বান্ধবের হেল্প লাগবে। সেই মুহূর্তে উৎসব এসে গেছিল একেবারে স্পাইডারম্যানের মতো হেল্প করার জন্য। অনেককেই বলতে শুনেছি এই দেশে নাকি হেল্প পাওয়া যায় না। আসলে না, আমরা ভারতীয়রা কম টাকায় সার্ভিস পেতে পেতে অভ্যস্ত, তাই এই দেশে সার্ভিস চার্জ যখন খুব বেশি সেটাকে আমরা অ্যাফোর্ড করতে পারি না। মনে হয় এগুলো আমরা নিজেরাই করে নেব। একজন হেল্পারকে 1 ঘন্টার জন্য 25,000 টাকা ভারতীয় মুদ্রায় আমাদেরকে দিতে হতো। আমরা ভারতীয়রা যেখানে সব থেকে চিপ লেবার কস্টে বিশ্বস্ত, এই সাইকোলজিক্যাল থট কোথা থেকে পার করব? তাই এইসব মুহূর্তে বন্ধু বান্ধবী ভরসা। উৎসব না থাকলে জিনিসটা আরও বেশি কঠিন হয়ে যেত। থ্যাংক ইউ উৎসব, আমাদের পাশে সবসময় এভাবে থাকার জন্য। এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, এই ট্রাকটা করেই আমরা জিনিসপত্র সব শিফট করেছিলাম। এটাকে ইউহল বলে, ইউএসএতে ভীষণ ফেমাস, সবাই চেনে এই নাম। তো এইবার বলি, এই ট্রাকটা আমরা বুক করেছিলাম কিছু ঘন্টার জন্য, চাইলে আপনি সারা দিনের জন্যও বুক করতে পারেন। আমরা ওই কিছু ঘন্টার জন্যই বুক করেছিলাম এবং আমাদের চার্জ পড়েছিল $80 মতো, ভারতীয় টাকায় 7,500 টাকা মতো। রাত্রি 10টার মধ্যে আমরা সবটা কমপ্লিট করে এবার বাড়ির উদ্দেশ্যে গেলাম। বাড়িতে গিয়েও তো সব কিছু ক্লিন করতে হবে। বাড়ির প্রত্যেকটা ফার্নিচার শোপিস তো গুছিয়ে রেখে এলাম ওই স্টোরেজের মধ্যে। গাছগুলোকে কি করি বলুন তো? তাদেরও তো এই বাড়িটাই ঠিকানা ছিল, আমাদের সাথে সাথে এই বাড়িটা তাদেরও তো ঘর ছিল। আমাদের আরেক বন্ধু মৃন্ময়দা তার ব্যালকনিতে গাছগুলোর কিছুদিনের জন্য ঠিকানা তৈরি করে দিয়ে এলাম। আমাদের প্রায় 50টা মতো টব, এত গাছ যদি তার ব্যালকনিতে রেখে দিয়ে আসি, তাকেও তো ডিস্টার্ব করা হবে, তাকেও জল দিতে হবে, গাছে এত কিছু করতে হবে। তাই অভিজিৎ বলল কিছু গাছ শোনাই আমরা রেখে দিয়েই যাই, এখানে যদি কেউ নিয়ে নেয় তো ভালো, আর না হলে কি আর করা যাবে। কিছু জিনিস তো আমাদেরকে ছাড়তে হবেই, ফেলে দিতেই হবে।
অগত্যা সেই সব গাছ বন্ধুর বাড়িতে রেখে দিয়ে এসে এবারে আমরা বাড়ি পরিষ্কারের কাজে লেগে পড়লাম। এখানে জানেন তো, যে প্রপার্টি আপনি যেইভাবে পেয়েছেন সেইভাবেই আপনাকে ফেরত দিতে হবে, না হলে এদিক থেকে ওদিক হলে আপনার যে ডিপোজিটের টাকা প্রপার্টি ম্যানেজমেন্টের কাছে থাকে সেই টাকা কিন্তু কেটে নেওয়া হয়। টাকা কেটে নেওয়ার ভয়ের বাইরেও সিভিক সেন্স বা আমাদের যে কর্তব্য সেটা থাকা উচিত। আমরা 2 বছর এই ঘরটায় কাটিয়েছি, 2 বছর ব্যবহার করেছি এই ঘরটা। যাওয়ার সময় অগোছালো, অপরিষ্কার, অপরিচ্ছন্নভাবে ছেড়ে যেতেও কীরকম একটা লাগে, তাই না? আপনারা তো জানেন এই বাড়ির সাথে সাথেই আমরা কিছু জিনিস পেয়ে যাই প্রপার্টি ম্যানেজমেন্টের থেকে, যেরকম ফ্রিজ, গ্যাস, মাইক্রোওভেন, আরও অনেক কিছু। তো সেগুলোর মধ্যেই কোনো জিনিস যদি কোনোভাবে আমাদের থাকাকালীন খারাপ হয়, সেগুলোকে রিপ্লেস করে দেওয়া, পরিষ্কার করে দেওয়া আমাদেরই দায়িত্ব। 4টে ট্রলি থেকে এই ঘর সংসারে পরিণত হয়েছিল এই 2 বছরে। ঘরটা যখন ছেড়ে যাচ্ছি মনটা ভীষণ ভারী লাগছিল। মনে হচ্ছিল মানে প্রথমবার এতটা ছেড়ে যাওয়ার যে খারাপ লাগা, যতই ভাড়া বাড়ি হোক, তাও তো এটাই আমার বাড়ি ছিল এতদিন। জীবন যাযাবরের মতোই হয়ে যায়, ঠিকানা পাল্টে যায়, সব কিছু চেঞ্জ হয়ে যায়, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের সারা জীবন মনের মধ্যে থেকে যায়। আজকে যে ভিডিওটা করলাম এটা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য নয়, এটা আমার জন্যেও। আমার যখনই পরে মন খারাপ হবে, যখনই দেখতে ইচ্ছে করবে, তখনই আমি আমার এই ভিডিও ফেসবুকে, ইউটিউবে দেখতে পাবো। চলুন এবার আমাকেও ফ্লাইট ধরতে হবে ইয়েলোস্টোনের জন্য। অনেক গল্প করলাম আজকে, পরের ব্লগে ইয়েলোস্টোনের যাত্রা এই সব নিয়ে কথা হবে। দেখা হবে পরের পর্বে। চলুন আজকের মতো বাই। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, খুশি থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি কারোর হেল্পে আসে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, লাইক করে দেবেন। টাটা।